নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। এক পাট শাককে ব্যবহার করে দু রকম রেসিপি থাকছে তোমাদের জন্য। একটা তোমাদের অতি পরিচিত, আর একটা খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া, আমারই চ্যানেলে। চলো প্রথমটা শুরু করা যাক। প্রথম রেসিপিটার জন্য আমি প্রথমেই পাট শাকটাকে কুচো করে কেটে নিয়েছি। আমি এখন শাক ভাজা বানাবো। চলো, ফার্স্টে পেঁয়াজ, আদা, রসুনও কুচিয়ে নিয়েছি। তেল গরম করতে দিয়ে ফার্স্টে পেঁয়াজ, আদা, রসুনটাকে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। তোমরা কিন্তু আদা, রসুন, পেঁয়াজের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন দিও। আর সাথে বেশ কয়েকটা শুকনো লঙ্কাও আমি কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এই শুকনো লঙ্কার পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারো। তবে জানো তো, শাকে আমার কাছে একটুখানি শুকনো লঙ্কার গন্ধ হলে যেন বেশি ভালো লাগে। বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতেই লবণটা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কার সাথে পেঁয়াজ, আদা, রসুনটাকে সুন্দর করে এবার ভেজে নেওয়ার পালা। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা দিতেই পারো, কিন্তু আমার কাছে না তো শাকে না একটু শুকনো লঙ্কা দিলে তার টেস্টটা যেন মনে হয় অনেকটা বেশি এনহ্যান্স করে। নিজস্ব একটা গন্ধ আছে না। বলতে বলতেই আমি কিন্তু পাট শাকটা দিয়ে দিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা কি জানো বাজারে কিন্তু দুরকম পাট শাক কিনতে পাওয়া যায়। তবে আমি কিন্তু খুব একটা দুরকম পাট শাকটা চিনি না, সত্যি কথা বলতে। একটা নাকি বলে মিঠা পাট, আরেকটা নাকি বলে তিতা পাট। একটা নাকি জল জল বেরোয়, আর একটা পুরো শুকনো শুকনো। খুব একটা আমি চিনি না গো। বলতে বলতে একটু হলুদ গুঁড়ো আর নুনও কিন্তু অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটা একটু পরেই দেওয়ার কারণ হচ্ছে যাতে এই পাটের শাক থেকে যে জলটা বেরোয় ওই জলটার মধ্যে দিই। আর আমি কিন্তু হলুদ গুঁড়োটা একটু কমই দিয়েছি, কেননা পাট শাকের একটা নিজস্ব গন্ধ আছে। আর সব থেকে বড় কথা, এটা একটা নিজস্ব খুব সুন্দর রং আছে। সেই রংটা নষ্ট করতে আমি একদমই রাজি নই। দেখো, এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভাজছি। লঙ্কা গুঁড়ো দিলাম, কেন আমি কাঁচা লঙ্কা আজকে এখানে কিন্তু ব্যবহার করিনি। কেন শুকনো লঙ্কা দিয়ে আমার পাট শাক খেতে বা যে কোনো ধরনের শাক খেতে বেশি ভালো লাগে। তোমরা কিন্তু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে কাঁচা লঙ্কার ব্যবহার ইজিলি করতে পারো। তাতে মনে হয় না স্বাদের খুব একটা তফাৎ হবে। পাট শাকটা মোটামুটি আমার হয়েই এসছে। চারদিকটা জলটা বেশ শুকিয়ে গেছে। আমরা একটু শুকনো শুকনো করে খেতেই বেশি পছন্দ করি গো। আমি সিম করে রেখেছিলাম, মানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম, যাতে ওই জলেই সেদ্ধ হয়ে যায়। এক্সট্রা কোনো জল আমি দিইনি। পাটিতে অলরেডি ঢেলে নিয়েছি। চলো তাহলে আমরা বরং পাট শাকের দ্বিতীয় রেসিপির প্রস্তুতি পর্বে লেগে পড়ি। এনি গেসেস? আজকে বরং আমরা বেগুনির বদলে পাটুনি খাই। অবাক লাগছে? চলো দেখতে থাকো। ফার্স্টেই সমপরিমাণ বেসন আর চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি। পাটুনি নামটা কিন্তু আমার নিজের দেওয়া। বেগুনির সঙ্গে তাল মিলিয়ে কেন না ওর নাম পাটুনি হবে বলো? নুন আর হলুদ আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝাল ঝাল না হলে জাস্ট জমবে না। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা থেকে না যায়। আর একটু একটু করে জল দেব, আর বেসনটা কিন্তু গুলবো। বেসনটা কিন্তু পাতলা হলেও চলবে না, আবার অতিরিক্ত মোটা ব্যাটার হলে চলবে না, মিডিয়াম ব্যাটার হতে হবে। চলো দেখিয়ে দিই কয়েকটা ট্রিক অ্যান্ড টিপসের সাথে। আমি আর পারলাম না গো চামচ দিয়ে, তাই হাতেই লেগে পড়লাম লাগে রাহু মুন্না ভাই হয়ে। সেরমই ব্যাপার। এই দেখো, একটু একটু করে ভালো করে ফেটিয়ে যাচ্ছি। এই কাজটাই যা বেশ সময় সাপেক্ষ, কেননা তুমি যদি তাড়াতাড়ি করো তাহলে কিন্তু এই পাটুনির মজা পাওয়া যাবে না। যত ভালো করে তুমি বেসন ফেটাতে পারবে তত ভালো তোমার বড়া, বেগুনি আর যত তুমি চপ মানে ব্যাটার বানানোর চপ আছে সবটাই তুমি করতে পারবে। দেখো কতটা কিন্তু না ঘন না পাতলা, ওই মাঝারি টাইপেরই একটা ব্যাটার আমি তৈরি করে ফেলেছি। পাটুনি করবো বলে কথা, তাই পাটরানীরা থাকবেন না হতেই পারে না। তাই পাটরানীদের গোটা গোটাই রেখেছি।
চাইলে তোমরা ডগা ভাঙাও নিতে পারো। তেল তো বসিয়ে দিয়েছি, পাটুনি হবে বলে কথা। তেলটা গরম হোক, টুকুর টুকুর করে ফুটছে আবার। বেশ কয়েকটা পাট পাতাকে নিয়ে একসাথে কান ধরে ভালো করে এপাট ওপাট করে দিয়ে পাট পাট করে দিয়ে ভালো করে এভাবে বেসনটাকে ঝরিয়ে নিলাম। পালা বেসনটা না ঝরিয়ে নিলে কিন্তু সেই মজাটা পাওয়া যাবে না। আর টুকুস করে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দাঁড়াও, এক্ষুনি উল্টানো যাবে না, হাই ফ্লেমে রাখা আছে। একটু ফুলতে শুরু করলে এরকম টুকুস করে উল্টে দিবে। যতক্ষণ না একটু ফুলছে উল্টাবে না কিন্তু। দেখো এই পাশেও আরেকটা ছেড়েছি, ওটা কিন্তু পুরোটা এখনো ফোলার জন্য রেডি হচ্ছে। বুঝতে পারছো কি তোমরা? একটুখানি ভালো করে দেখো, বুঝতে পারবে। এরম যখন একটু হালকা হালকা ফুলতে শুরু করবে তারপর উল্টানোর পালা। আর ওই পাশেও আরেকটা বসিয়ে দিলাম। পাটুনিকে আবার আরেক স্টাইলেও করা যায়। এরকম ভাবে সুন্দর করে পাট পাতার মধ্যে বেসনটাকে ঢুকিয়ে এরকম ফোল্ড করেও নিতে পারো, তাহলেও কিন্তু মন্দ লাগে না। তবে দুটোর টেস্ট দুরকম, পরিষ্কার বলে দিলাম। দুটোই কিন্তু একই রকম লাগে খেতে তা কিন্তু নয়। দেখে কি মনে হলো ভাজাগুলো কমপ্লিট? আরে দাঁড়াও, এখনো অনেক দেরি আছে। এই অবস্থায় এক কোট ভেজে এটাকে মোটামুটি 15 মিনিট বা 10 মিনিটের মতন ছেড়ে দাও। এই গরম ভাপে পাটুনির পাট পাতাগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, আবার ওই পাটের বড়াগুলোকে নাও, এই পাটুনিগুলোকে নাও, নিয়ে সুন্দর করে ছাকা তেলে ঝপাং করে দিয়ে উল্টে পাল্টে মুচমুচা করে ভেজে নাও। আর খেয়ে কিন্তু বলতে হবে কেমন লাগলো। এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজবো, বেশি কিন্তু হালকা করে ভাজবো না, কেননা আমাদের তো অলরেডি পাট পাতাটা সেদ্ধ হয়ে গেছে। অত বেশি আমাদের ধরে ধরে ভাজার দরকার নেই। চলো বাকিগুলোকে এবার ভাজার পর্ব, এনাদের তুলে ফেলি। আর যে বাকি যারা ছিলেন পাটুনি, তাদেরও একটু বন্দোবস্ত করতে হবে না? তারা তো পাটের বড়া হয়ে বসে আছে। এনারা না হয় পাটুনির নামটা পেতেই পারে, কি বলছো? নামটা কি যথাযথ হলো পাটুনি? একটু কমেন্টে জানিয়ে দিও তো আমাকে। আর দুপুরবেলা গরম গরম বানিয়ে আমাকে একটু জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। আশা করি ভালোই লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু, সাথে থেকো। আর শীতকালে কিন্তু এরকম পাটুনি আর মুসুর ডাল দিয়ে ভাত খেতে মন্দ লাগবে না। কি ফিডব্যাকটা কিন্তু দিও, অপেক্ষায় রইলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, তোমাদেরই মিষ্টি নিবেদিতার সাথে। আজকে এই অবধি, টাটা বন্ধুরা, আবার ফিরে আসছি।